ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সপ্তাহ ঘুরে অনুষ্ঠান সম্প্রীতির কথা। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কেরাম, তাদের সম্প্রীতি, তাদের মহাব্বত, ভালোবাসা, তাদের প্রতি ভালোবাসা, এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জানার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ কারীম একটি বিষয় আমরা নিয়েছি যা সম্প্রীতির সাথে সম্পর্ক রয়েছে। ইনশাআল্লাহ কারীম আমরা আজকে এই অনুষ্ঠানে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ কারীম এক মহান ওলিয়ে কামেল, পাশাপাশি যদি আমরা বলি আল্লাহর ওলি যারা রয়েছেন, যার ফয়েজ প্রাপ্তের মাধ্যমে যারা আল্লাহর ওলি হয়, এমন একজন ব্যক্তি সম্পর্কে ইনশাআল্লাহ কারীম আমরা আলোচনা শ্রবণ করব এবং বিশেষ করে যার মহাব্বত, ভালোবাসার ব্যাপারে যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, কখনো অস্বীকার করতে পারবে না, আর সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা। এমনই খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ কারীম। ওনার থেকে আমরা আলোচনা শ্রবণ করব। নাত খা ইসলামী ভাই আছেন, ওনার থেকে আমরা নাতও শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের ব্যাপারে আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি চাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদের নসিব হোক, তাহলে আমরা যেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পাঠ করার এই অভ্যাস আমাদের নিজের কাছে আমরা আপন করে নিই এবং দৈনিক যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় যারা মাদানী চ্যানেলের সঙ্গে রয়েছে, আমরা জানি যে আলহামদুলিল্লাহ গত কয়েকটি মাদানী মুজাকারাতেও কেবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন আমরা 1500 বছর উদযাপন উপলক্ষে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে স্পেশাল আমরা ভালো ভালো নিয়ত করি যে ইনশাআল্লাহ কারীম এই বছর 1500 বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা এই কাজটি করব। আমরা নিজেদের আমলের মধ্যে বৃদ্ধি করতে পারি, নিজেদের কাজের মধ্যে আমরা যে নেক কাজ রয়েছে এর মধ্যে আমরা চাইলে বৃদ্ধি করতে পারি। বিশেষ করে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে সম্ভব হলে আমরা আমাদের ঘর সুসজ্জিত করতে পারি। আমরা যতটুকু সম্ভব হয় আমাদের তৌফিক অনুযায়ী আমরা চেষ্টা করতে পারি। তো আসুন আমরা এটাও নিয়ত করি বিশেষ করে যে 1500 বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা 1500 বার দৈনিক কমপক্ষে আমরা দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করি যে ইনশাআল্লাহ কারীম আগামী 12ই রবিউল নূর শরীফ পর্যন্ত এখন থেকে আমরা প্রতিদিন কমপক্ষে 1500 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি, বিষয় হচ্ছে গাউসে পাক এবং আল্লাহর প্রতি ভালোবাসা। জি হ্যাঁ, আল্লাহ তাআলাকে ভালোবাসা এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি, একজন মুসলমানের জন্য আবশ্যক। সে আল্লাহকে ভালোবাসবে, ঠিক এমনইভাবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা যারা রয়েছে, যেমন হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ পাকের মহান ওলি, এনাকেও আমাদের ভালোবাসা উচিত। আল্লাহর আউলিয়া কেরাম যারা রয়েছেন, ওলিয়ে কামিল যারা রয়েছেন, তাদেরকে আমাদেরকে মোহাব্বত করা উচিত, ভালোবাসা উচিত। অনেকে আছে আমরা প্রায় সময় বলি আমি আল্লাহকে মানি, আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর যেটা বলা আছে এটাকে আমি মানি, আল্লাহর ওলি কী প্রয়োজন, আল্লাহর ওলিদের কাছে কেন যাব, এরকম অনেক প্রশ্ন থাকে না আমাদের। তবে আল্লাহর ওলিরাও কিন্তু আল্লাহকে অনেক ভালোবেসেছেন, অনেক মোহাব্বত করেছেন। ঠিক গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনে যদি আমরা দেখি, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কিন্তু আল্লাহকে মোহাব্বত করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। এমন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা জানবো ইনশাআল্লাহুল কারীম। আজকে আমরা বিষয় নিয়েছি গৌসে পাক এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। আসলে দেখেন আল্লাহ পাকের প্রতি ভালোবাসা কি বলবো। আল্লাহ পাককে আমরা কখনো দেখিনি। আল্লাহ পাক খাবার খাওয়া থেকে পবিত্র, আল্লাহ তাআলা চলাফেরা দিক সমস্ত কিছু থেকে পবিত্র। তো আমরা জানি যে কোনো বিষয়কে আমরা যদি মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে প্রবেশ হয়, কারো চলাফেরা কারো বিভিন্ন কিছু কিন্তু মহাব্বত মানুষের অন্তরে প্রবেশ করে। তো আল্লাহ পাককে যে মহাব্বত করব, ভালোবাসবো, কার দিকে তাকে? তো আমরা যদি দেখি এই আল্লাহ পাকের প্রতি সত্যিকার অর্থে ভালোবাসা মহাব্বত আমরা অর্জন করতে হলে একটি দরজায় আমাকে যেতে হবে, একটি জায়গাতে আমাকে যেতে হবে, একটি দরবারে আমাকে যেতে হবে, যার থেকে মহাব্বত ভালোবাসা শিখব, যার আচরণ যার চলাফেরা আমাদেরকে মুগ্ধ করবে। আর এটি হচ্ছে সর্বশেষ নবী আল্লাহ পাকের প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা আমরা যদি দেখি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমরা সকলেই আয়াতটি জানিও, আমরা অনেক ওলামায়ে কেরামদের মুখে শ্রবণ করেছি, মাদানী চ্যানেলে বারবার আমরা শ্রবণ করেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করছেন যে হাবিব আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যার অনুসরণ, যার অনুকরণ, যার পিছনে চলা, যাকে মানা, এটার ফায়দা কি হবে? এটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এর প্রতিদানও কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহ অর্থাৎ আমার আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। আমাদের এই বাংলাদেশে আমরা যদি দেখি ইসলাম পেয়েছি আমরা আউলিয়া কেরামদের বরকতে। তো এই আল্লাহর ওলিদের দেখানো পথে মতে যদি আমরা যাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আমরা পাবো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আমরা যেতে পারলেই আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা আমরা জানতে পারবো, শিখতে পারবো। দর্শকবৃন্দ, যাই হোক, আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের আলহামদুলিল্লাহ সকলেই সুপরিচিত মোহাম্মদ সাইফুল আত্তারি হুজুর রয়েছেন। ইনশাআল্লাহ আমরা এনার থেকে শ্রবণ করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় অসংখ্য মুবাল্লিগ আমরা যদি দেখি, আলহামদুলিল্লাহ যার মাধ্যমে আল্লাহ পাকের দোয়ায় আজকে আমরা মাদানী চ্যানেলে অনেক মুবাল্লিগকে দেখছি বিভিন্ন জায়গায় যারা ইসলাহের বয়ান করছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যার প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে এত সুন্দর মহল এবং যার মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সাইফুল হুজুর আজকে আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহুল কারীম। ওনার থেকে আমরা আজকে শ্রবণ করা আজকের বিষয় সম্পর্কে যে আল্লাহ এবং হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি ভালোবাসা সম্পর্কে। জি হুজুর, আজকের যে বিষয় নিয়েছি এই বিষয় সম্পর্কে যদি কিছু ইরশাদ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহুল কারীম, অনেক সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে, গৌসে পাক এবং আল্লাহর প্রতি ভালোবাসা। জি, বিষয়টা আসলে আমরা যদি দেখি আল্লাহর প্রতি ভালোবাসা, সুফিয়ানে কেরাম বলে কি জানেন, আল্লাহ পাকের ইবাদত করার জন্য 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, ইনসানও আছে। তো সুফিয়ানে কেরাম বলে বিশেষ করে ইনসানকে সৃষ্টি করেছে ভালোবাসার জন্য।
মানে ভালোবাসার জন্য। হ্যাঁ, এটা সুফিদের বাণী হচ্ছে, এটা ইনসান সৃষ্টি করেছে ভালোবাসার জন্য। এখন এখানে যদি আমরা সুফিয়ানে কেরামের কথা শুনি, ইনারা বলছে আল্লাহ পাক ইনসান সৃষ্টি করছে ভালোবাসার জন্য। অন্যদিকে যদি আমরা কোরআনে পাকে দেখি, আল্লাহ ফরমাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এখানে আল্লাহ বলতেছে আমি ইনসান সৃষ্টি করছি ইবাদতের জন্য। সুফিয়ানে কেরাম বলতেছে আল্লাহ ইনসান বিশেষ করে সৃষ্টি করেছে ভালোবাসার জন্য। উলামায়ে কেরাম সুফিয়ানে কেরামের বাণীটাকে এভাবে আমাদেরকে বুঝিয়েছে, যে ইবাদতের মধ্যে ভালোবাসা নাই ওটা ইবাদতই না। ওটা কি নয়? ইবাদতই নয়। নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যদি ভালোবাসা না থাকে তো এটা ফর্মালিটি হবে। কোরআনে পাকের তেলাওয়াত, এটার মধ্যে যদি ভালোবাসা না থাকে, মোহাব্বত না থাকে, এটার মধ্যে অটলতা পাবো না। জিকিরুল্লাহ, দুরূদ শরীফ, নেক আমল, এই যতগুলা নেক আমল আমরা করি, যদি ওই আমলগুলোর মধ্যে প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তো ওটার মধ্যে মানুষ স্থায়িত্ব পাবে না। আজকে করছে, যেমন দেখেন অনেক লোক আছে এরকম দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে আসলে বা বিভিন্ন নেক পরিবেশের মধ্যে আসলে তাহাজ্জুদের নামাজ পড়ার সৌভাগ্য নসিব হয়ে যায়, একদিন পরে 2 দিন পরে আবার ছুটে যায়। দাওয়াত ইসলামের কাফেলার মধ্যে সফর করে, তো 3 দিন দেখা যায় কি ইশরাক চাস্তের নামাজ পড়ে, আওয়াবিন নামাজ, তওবার নামাজ, তাহাজ্জুদের নামাজ, চোখ দরজ, নেকির দাওয়াত, অনেকগুলা দিনই কাজ করে, নেকির কাজ করে। তো 3 দিন পর আসার পর দেখা যায় আবার এগুলো আস্তে আস্তে মাইনাস হয়ে যায়, তাহাজ্জুদ চলে যাচ্ছে, ইশরাক চাষ চলে যাচ্ছে, আওয়াবিন চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে। এর একটা কারণ হচ্ছে ওই ইবাদতের প্রতি আমার সাথে ভালোবাসা এখনো কি হয় নাই, মজবুত হয় নাই। যদি ভালোবাসা মজবুত হয়ে যেত তাহলে ওই কাজটা যেই কোনো বিনিময়ে আমি করতাম। আমি গোসেবাকের দিকে আসবো। আপনি দেখেন যে জিনিসের সাথে যার ভালোবাসা হয়ে যায়, আপনি দেখবেন ওই কাজটা যদি করতে কষ্ট হয়, কঠিন হয়, ওই ব্যক্তি করে নেই, যদিও তার সাথে মানাতে কষ্ট হচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। অনেক লোক আছে এরকম নিজের পরিবারের কথা চিন্তা করে দেশ থেকে বিদেশ চলে যায়, পরিবার, সন্তান, সন্ততি সবাইকে ছেড়ে দিয়ে ওখানে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া, অনেক কষ্টের কাজও করতেছে। এর একটা কারণ কি, পরিবারের প্রতি তার ভালোবাসা আছে, আর এই ভালোবাসা তাকে থাকতে বাধ্য করে দেয়। একইভাবে আল্লাহ পাকের প্রতি যদি কারো ভালোবাসা চলে আসে, আল্লাহ পাককে যদি কেউ ভালোবাসে, তো তার জন্য নেকির কাজগুলো করতে কষ্ট হবে না, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে মুবারক রয়েছে না যে মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে জিনিসের প্রতি মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তার স্মরণ, তার ইয়াদ, তার জিকির তত বেশি তার পছন্দ হবে, তার জিকির তত বেশি ভালো লাগবে। তো আপনি যেটা বললেন যে আলহামদুলিল্লাহ, অবশ্যই একজন মুমিন মুসলমান তার যদি আল্লাহ পাকের প্রতি ভালোবাসা থাকে, তাহলে ইবাদত করা, যেখানে গেলে আমার আল্লাহর স্মরণ হবে, এটা অটোমেটিকলি তার চলে আসবে। তার জন্য কষ্টের কারণ হবে না। এটা তো একটা বিষয়, পরিবারের ভালোবাসা থাকার কারণে কষ্টগুলো সহ্য করে নেয়। অনেক মানুষ নিজের প্রতি নিজের ভালোবাসা যদি কারো থাকে, তো নিজের কাছে এমন অনেক অভ্যাস আছে যেগুলা তার ছিল না, নিজেকে ভালোবাসার কারণে অভ্যাসগুলো চলে আসে। এর উদাহরণ কি, মনে করেন কারো কাছে সুগার লেভেল বেশি, ডায়াবেটিস বেশি, তো ডাক্তার বলছে আপনাকে সকালে হাঁটতে হবে, এর হাঁটার অভ্যাস নেই, এর ঘুমের অভ্যাস। তো নিজেকে ভালোবাসার কারণে সে হাঁটার অভ্যাস করে নেয়। ডাক্তার বলছে ভাই রাত্রে কিন্তু রুটি খেতে হবে, সবজি খেতে হবে, ভাত খেতে পারবেন না, এর অভ্যাস ভাত খাওয়া, এর ভালোবাসা হচ্ছে ভাতের সাথে। তো নিজেকে ভালোবাসার কারণে, নিজেকে ভালোবাসার ভাতকে ত্যাগ দিয়ে রুটিকে গ্রহণ করে নিচ্ছে। ডাক্তার বলছে ভাই আপনি মিষ্টি খাবেন না, মিষ্টির প্রতি ভালোবাসা, মিষ্টির প্রতি মোহাব্বত। তো এখন দেখা যাচ্ছে কি নিজেকে ভালোবাসে, এখন যদি সে এগুলোকে কন্ট্রোল করে তাহলে অবশ্যই সে এই রোগ থেকে আরোগ্য মিলে যাবে। একইভাবে যখন কোনো ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসবে, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা রাখবে, তো তার জন্য অনেকগুলো জিনিস কঠিন হলেও এটা অভ্যাস হয়ে যাবে। কেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি যদি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য রাতে উঠে নামাজ পড়া কষ্ট, আল্লাহকে ভালোবাসি।
আমি যে আল্লাহকে ভালোবাসি, আমার থেকে সকালে ইশরাক চাস্তে নামাজ পড়া কষ্ট, আল্লাহকে ভালোবাসি, করিনি, অভ্যাস করিনি, অভ্যাস নাই, ওই ব্যক্তির অভ্যাস নাই, হাঁটার অভ্যাস করে নিছে, খানা কম খাওয়ার অভ্যাস করে নিছে, ঘুম কম করার অভ্যাস করে নিছে, এবার অনেকগুলো অভ্যাস মানুষ করে নেয় ভালোবাসার কারণে। এর একটা মেসাল দেখেন, অনেক ছেলে মেয়েও আছে, বোঝার জন্য বলতেছি, অনেকের মোবাইলের প্রতি আসক্ত, রাত জেগে জেগে মোবাইলের মধ্যে সময়কে অতিবাহিত করতেছে। কেন? মোবাইলের প্রতি সে আসক্ত, মোহাব্বত হয়ে গিয়েছে। তো রাত যে কিভাবে অতিবাহিত হয়ে গেছে এর বুঝেই আসে নাই। যার সাথে কথা বলতেছে তার সাথে কি পাচ্ছে? আসক্ত হচ্ছে, ভালো লাগতেছে, মোহাব্বত হচ্ছে। কারণ আমার সাথে আপনার সাথে কথাবার্তার মধ্যে যদি ভালোবাসা না হয়, তাহলে আমি আপনার সাথে 5 মিনিট কথা বলবো, এরপর বলবো না। তো মানুষে মোবাইলে সারা রাত কীভাবে অতিবাহিত করে? ভালোবাসার কারণে। এখান থেকে বিষয়টা আমি আপনাকে বোঝার জন্য কথাগুলো বলছি এতক্ষণ। আল্লাহ পাকের ওলিরা সারা রাত ইবাদত কিভাবে করছে। আপনি যদি দেখেন আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাকের ব্যাপারে আসছে, ইবাদত রিয়াজত গৌসে পাকের এত বেশি ছিল। কারণ এজন্য ছিল, দেখেন, কারণ গৌসে পাক আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের অর্থ জানে, ব্যাখ্যা জানে। তো গৌসে পাক, আল্লাহ পাক যেহেতু ইনসান সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদতের জন্য, তো গৌসে পাক অলিদের সর্দার হওয়ার পরও এত বেশি ইবাদত করেছে, যেটা আমাদের জন্য অনেক বড় কি শিখার বিষয়। অলিদের সর্দার হওয়ার পরেও, হ্যাঁ, আলে রসুল হওয়ার পরে, আমার নবীর বংশ হাসনাইন ক্যারিমাইনের বংশধারা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি, ইনার ব্যাপার আসছে, যেটা আমরা হয়তো অনেকবার আগে শুনছি। আমার গৌসে পাক ইশারের উজু দিয়ে ফজরের নামাজ জামাতের সাথে 40 বছর আদায় করেছে। আচ্ছা, এটা কিন্তু এমনি হয় না, এটা নিঃসন্দেহে গৌসে পাক আল্লাহর প্রতি ভালোবাসা। গৌসে পাকের আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আল্লাহ বলছে, আমি সৃষ্টি করছি ইবাদত করার জন্য। গৌসে পাক ওলি হওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 40টা বছর শুধুমাত্র এটা নামাজ, ইশারের নামাজ, ফজরের নামাজ জামাতে এক উজু দিয়ে, এটা নিঃসন্দেহে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আমার মুনিবকে ভালোবাসি, আমার মুনিবের আদেশ হচ্ছে ইবাদত করার জন্য। একইভাবে যদি আমরা গৌসে পাকের তিলাওয়াতের দিকে দেখি, 15 বছর প্রতি রাতে কোরআন পাকের খতম, মানে কতটুকু ভালোবাসা ছিল ইবাদতের প্রতি। এটার একটাই কারণ হচ্ছে কি, আমার গৌসে পাকের দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা থাকার কারণে আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি ইবাদতের মধ্যে নিজের সময় অতিবাহিত করেছে, রিয়াজতের মধ্যে নিজের সময় অতিবাহিত করেছে, নামাজের মধ্যে অতিবাহিত করেছে, তিলাওয়াতের মধ্যে অতিবাহিত করেছে। গৌসে পাকের ব্যাপারে এমন আসছে, এক রাতে গৌসে পাকের নফস গৌসে পাককে বলতেছে, হুজুর আপনি তো প্রতি রাতে তিলাওয়াত করেন, প্রতি রাতে রাত জাগেন, আজকে একটু আরাম করেন। গৌসে পাক ওই রাতে মানে নিজেকে নিজে এমনভাবে শাস্তি দিয়েছেন নফসকে, ওই রাতে গৌসে পাক এক পায়ে দাঁড়িয়ে পুরো কোরআন পাকের খতম দিয়েছে। মানে কোনোভাবে আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল হতেন না। মানে এটা হচ্ছে গভীর ভালোবাসার একটা লক্ষণ। যখন গভীর ভালোবাসা হয়ে যাবে আল্লাহ পাকের সাথে, তখন বান্দার কাছে সকল কিছু সহজ মনে হবে, সকল কিছু আসানি মনে হবে, মোহাব্বত চলে আসবে এটার প্রতি। আসলে হুজুর, আমরা যদি সমাজের দিকেও তাকাই, যে বর্তমানে আজকে যারা ব্যবসা জড়িত আছে, যারা দৈনন্দিন কাজে কর্মে ব্যস্ত আছে, তাদের মধ্যে কিন্তু অসংখ্য ব্যবসায়ী আছে যারা নামাজ পড়ছে। অসংখ্য প্রবাসী আছে যারা প্রবাসে থাকে, কিন্তু নামাজ রোজা আমল তার ঠিক আছে। কিন্তু অনেকেই কিন্তু আছে, দেখা যায় যে আপনি শুরুতে যে কথাটা বলেছিলেন, যে আজকে আমরা কিন্তু বিদেশে যাওয়া এবং বছরের পর অনেকে আছে 20 বছর পর্যন্ত বাইরে, মানে দেশে আসছে না। কেন? পরিবারের ভালোবাসা কোথায়, মানে নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের সব কিছু, যেটাকে বলা হয় নিজের জাতকে পর্যন্ত বাস ছেড়ে দিয়েছে, শুধু বাস এত কষ্ট, ওইখানে থাকার কষ্ট, খাবারের কষ্ট। আর অনেক সময় প্রবাসীদের জীবন, যখন প্রবাসী ইসলামী ভাইদের সাথে বসা হয়, বোঝা যায় যে কত কষ্ট। আবার কখনো এটা চিন্তাও করে যে চলে আসবো, কিন্তু আসতে পারছি না, ফ্যামিলি অভ্যস্ত হয়ে গিয়েছে, মানে অনেক কিছু বলে থাকে। তো যেটা আমার দুনিয়াবী ক্ষেত্রে যদি আমি দেখি, আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। কেন সহজ? এই জন্য হচ্ছে যে আমার এটার প্রতি ভালোবাসা আছে, আমার এটার প্রতি মহাব্বত আছে। তো সেম আমি যদি
প্রত্যেকটা ক্ষেত্রে দেখি আজকে যারা মাদানী চ্যানেলে দেখছে অনেকে আছে যারা নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে আশিকে রসুল দাবি করে, কিন্তু দাড়ি শরীফ নাই, দাড়ি রাখছে না। কেন? বিভিন্ন অজুহাত, বিভিন্ন কারণ অকারণ দেখাচ্ছে। বা এটাকে বর্তমান সমাজে এমনও হয়েছে যে নর্মালি একটা বিষয় নিয়ে নিয়েছে, দাড়ির মাজাল্লাহ না রাখলে কী হবে, নামাজ তো পড়ছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি সত্যিকারী অর্থে কারো ভালোবাসা থাকে, তাহলে আরও যতই বাধা আসুক না কেন দাড়ি তার জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এটার জ্বলন্ত প্রমাণ আমরা যদি দেখি দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ অসংখ্য মুবাল্লিগ, পূর্বেও তার কাজ ছিল, এখনও আছে, কিন্তু দাওয়াত ইসলামীতে আসার বরকতে কি হয়েছে, তার দাড়ি শরীফ এসেছে, তার শরীরে আলহামদুলিল্লাহ মাদানী লেবাস যেটাকে বলি, এটা এমনি আসে নাই। দেখেন মানে দাওয়াত ইসলামীতে আসাতে আল্লাহ রসুলের ভালোবাসা আসে, এমন তো না যে জোর করে পরিয়ে দিয়েছে যে আসলে এখানে পাগড়ি পরতে হবে। আমি বলছিলাম জোর করে করলে এটা ইস্তেকামত মিলবে না, মানে এটার মধ্যে স্থায়িত্ব হবে না। ভালোবেসে যেটা করবে এটার মধ্যে স্থায়িত্ব মিলবে। আপনি দেখেন পাগড়িটাকে ভালোবেসে পরাতে এখন মাথার মধ্যে আছে, চেহারার মধ্যে অনেক ইসলাম ভাই তো এরকম নিয়ত করে নিচ্ছে গর্দান চলে যাবে, পাগড়ি যাবে না। এটা তো হাই লেভেল ভালোবাসা। পাগড়ি, দাড়ি, সুন্নতি লেবাস, এই মডেল যুগের মধ্যে একজন ইয়াং জেনারেশন মানে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাও অনেক আছে এরকম কলেজের মধ্যে পাগড়ি পরে যাচ্ছে, সুন্নতি লেবাস পরে যাচ্ছে। এটা কি? এটা ভালোবাসা। যদি ভালোবাসা, আমি বললাম না, যদি ভালোবাসা যদি আমার আমলের সাথে চলে আসে, তাহলে এই আমল আমার থেকে কেউ নিতে পারবে না। দেখবেন অনেক ইসলাম ভাই আমাদের কোর্সের মধ্যেও আসে, তো স্কুল থেকে কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, তো দেখা যায় কি কোর্স করার অবস্থায় নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, পাগড়ি পরে নেয়, দাড়ি রেখে দিয়ে সুন্নতি লেবাস পরে নেয়। কোর্স শেষ করে যখন ঘরের মধ্যে যাই তো দেখা যায় কি ঘর থেকে অনেক কি আসে, বাধা চলে আসে। কখনো ঘর থেকে আসে, বন্ধু মহল থেকে আসে, পাড়া প্রতিবেশী থেকে আসে। তো ওই ইসলামী ভাইয়ের দিলের মধ্যে এইটা মানে গেঁথে নিয়েছে আমি আমার নবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবেসেছে, গর্দান দিয়ে দিয়েছে, পরিবারকে ত্যাগ করে দিয়েছে, সন্তানকে ত্যাগ করে দিয়েছে, সকল কিছুকে ত্যাগ করে দিয়েছে, সমস্ত কিছু। মানে আপনি দেখেন বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম রোজা রেখেছে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত, কিসে চলে গেছে, তরবারিও ছিল না, বল্লমও ছিল না, কিছু একেবারে ওদের কাছে সব কিছুই ছিল। এনারা আল্লাহ তার রসুলের ভালোবাসা এত বেশি ছিল, সকল কিছুকে আমার নবীর ভালোবাসার মধ্যে কোরবানি করে দিয়েছে। তো ভালোবাসা এটা এমন একটা জিনিস, এইটা যার মধ্যে পরিপূর্ণ হবে এ কামিয়াব ব্যক্তি। আপনি যদি যার সাথে ভালোবাসা রাখেন, হাদিসে পাকের মধ্যে আছে আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক সাহাবী এসে আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? আল্লাহ ফরমাচ্ছে, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এত বেশি ইবাদত নেই, রিয়াজত নেই, তিলাওয়াত নেই, এত বেশি নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছে, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। সাহাবায়ে কেরাম বলতেছে, রাবি বলতেছে কি এই কথাটা সাহাবায়ে কেরামকে এত বেশি খুশি করেছে, ইসলাম গ্রহণ করার পর এদেরকে এর চেয়ে বেশি খুশি দেখে নাই। এর জন্য দেখে নাই কারণ এদের দিলের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। এদের জানা হয়ে গেছে কিয়ামতের দিন আমরা আমার নবীর সাথে থাকতে পারবো। এটা হচ্ছে ভালোবাসা। তো এরা এই ভালোবাসা আমাদেরও আনা চাই। জি, আমাদের বুজুর্গানি দিনেরা রাত জেগে ইবাদত করছে। আপনি যদি দেখেন আউলিয়া কেরামের জীবন যদি দেখি না, আমরা সারা রাত ইবাদত। এক বুজুর্গের ব্যাপার আসছে এখানের মধ্যে, হযরতে সাইয়েদনা আব্দুল আজিজ বিন রাওয়াত রহমতুল্লাহ আলাইহি, ইনি প্রতি রাতে শয়ন করার জন্য নিজের বিছানায় আসতেন এবং এতে বিছানায় হাত বুলিয়ে বলতেন, তুমি নরম মোলায়েম, কিন্তু আল্লাহ তাআলার শপথ জান্নাতে তোমার চাইতে উত্তম নরম বিছানা মিলবে। এই কথা বলে সারা রাত নামাজ আদায় করতেন। বিষয়টা কেমন না? মানে বিছানার নিকটে আসতো, হাত বোলাতো, নরম, হ্যাঁ, মানে নিজেকে কিভাবে এনারা আল্লাহর মানে এটা আল্লাহর প্রতি ভালোবাসার একটা লক্ষণ। এটা আমি কি বলবো এটাকে, মানে কিরকম মানে ধরে এরপরে বলতেন তোমার চাইতে বেশি ভালো মিলবে কোথায়? জান্নাতের মধ্যে। বলে দাঁড়িয়ে যেত কোথায়? নামাজের মধ্যে। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলী, মহিলা বুজুর্গি মহিলা, ইনার ব্যাপার আসছে। ইনার যখন রাত আসতো না, জি, দেখেন আল্লাহ পাকের ভালোবাসা আমাদেরও, আমরা শুনতেছি যারা আছে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের উচিত আল্লাহ পাকের ভালোবাসা আমাদের মনের মধ্যে আনা, কিছু না কিছু নেক আমল করা, যেটা আল্লাহ করতে বলেছে এগুলো তো অবশ্যই করতে হবে। এছাড়াও কিছু নফল করা,
কিছু মুস্তাহাবের প্রতি আমল করা, সুন্নতের প্রতি আমল করা, এটাও একটা কিন্তু ভালোবাসার একটা লক্ষণ, তাই না? আল্লাহ আমাকে যা আদেশ দিয়েছে ওটা আমাকে করতে হয় বাধ্যতামূলক। ওইটা যদি আপনি যেটা বললেন যে শুরুতেই যে মোহাব্বত ভালোবাসা নিয়ে করলে হ্যাঁ হক আদায় হয়ে যাবে। যে একটা ফরজ আল্লাহ তাআলা আমার উপরে করেছে, শুধু ফরজটা আদায় হবে। কিন্তু ফরজের যে নুরানিয়ত, নামাজের যে একটা নুরানিয়ত, এটা কখন হবে? যখন ফরজ আদায়ের সাথে সাথে আমার অন্তরে এটার প্রতি ভালোবাসা থাকবে, তাহলেই কিন্তু এটার নুরানিয়ত পাওয়া যাবে। আর নফল ইবাদত তখনই সম্ভব হবে যখন আমাদের অন্তরে মহাব্বত ভালোবাসা থাকবে। ইনশাআল্লাহ কারীম আবারও আসবো আপনার কাছে। অনেক দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দরা দেখছেন, অনেকে কমেন্ট করেছেন, কিছু কমেন্ট আমরা পড়ার চেষ্টা করব। এরপর আপনাদের কলও ইনশাআল্লাহ কারীম আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারীম। আমাদের সাথে মোহাম্মদ আরিফ আত্তারি ভাই বিবারিয়া থেকে মেসেজ করেছেন যে কসবা থেকে দেখছি, অনেক ভালো লাগছে, দোয়া করবেন আমার মায়ের জন্য এবং মুর্শিদ আত্তারের জন্য। আল্লাহ তাআলা আপনাকে, আমার প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাতকে নেক হায়াত বাড়িয়ে দিক। আমাদেরকে ইশকে মুর্শিদ আইডি থেকে কমেন্ট করেছেন, আরেকজন ইসলামিক বোন কমেন্ট করেছেন, এবং ইকবাল রেজা আত্তারি ভাই লিখেছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান এবং দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আমাদেরকে মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই মাশাআল্লাহ লিখেছেন। আমাদের সাথে মোহাম্মদ তালহা আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন মাশাআল্লাহ, আর অনেকেই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে বরকত দিক। দর্শকবৃন্দ আমরা আপনাদের কিছু কল শুনবো, এরপর ইনশাআল্লাহ কারীম আমরা নাথ খা ইসলামী ভাইয়ের কাছে আসবো। যেহেতু গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা আমরা শুনছি, কেমন শান ছিলেন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির। আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে সারা রাত্র ইবাদত করেছেন, শুধু ইবাদত নয়, কষ্টের মাঝে আল্লাহ তাআলা গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ বরকত আমাদেরকে নসিব করে দিক, আমিন। তো ইনশাআল্লাহ কারীম গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি মানকাবাত আমরা নাথ খা ইসলামী ভাই থেকে শ্রবণ করবো ইনশাআল্লাহ কারীম। শুরুতে আমরা কিছু কল নেব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম শফিকুল ইসলাম, আমরা ঢাকা থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আপনি মাদানী চ্যানেল দেখছেন, মাদানী চ্যানেল ভালো লাগছে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। আমাদেরকে কল করার জন্য আপনার অসংখ্য শুকরিয়া আদায় করছি, আপনার শুকরিয়া আদায় করছি যে আপনি আমাদেরকে কল দিয়েছেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রোমান ইসলাম, দামনবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। আচ্ছা, বিবারিয়া থেকে কল করেছেন মাশাআল্লাহ। আজকে আমাদের জন্য মোবাল্লিগ আছেন সাইফুল আত্তারি হুজুর, ওনার বাড়িও বিবারিয়া রয়েছে, আমার বাড়িও বিবারিয়া মাশাআল্লাহ। বিবারিয়ার ইসলামী ভাই কল করেছেন, আপনি নাত হয়তো শুনতে চেয়েছেন, না নাত? তো ইনশাআল্লাহ কারীম আমাদের ইসলামী ভাই আছেন, আজকে ইসলামী ভাই শোনানোর চেষ্টা করবে। যে পরবর্তী কল। আমি মাদানী চ্যানেলটা একটু দেখতেছি, খুব সুন্দর চলতেছে মাশাআল্লাহ। নূর আলম ভাই নোয়াখালী থেকে আমাদেরকে কল করেছেন যে মাশাআল্লাহ আপনি মাদানী চ্যানেল দেখছেন, ভালো লাগছে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন, ধন্যবাদ, আপনার অসংখ্য শুকরিয়া আদায় করছি। জি, পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আফিফ আত্তারি। আমি একটি মানকাবাত শুনতে চাই, হে জানাশিনা আমির আহলে সুন্নাত। আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছেন, একটি মানকাবাত শুনতে চেয়েছেন, অর্থাৎ জানিশিন আমির আহলে সুন্নাত, কেবলা শেখদের কথা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জানিশিন খলিফাই আমির আহলে সুন্নাত এর মানকাবাত শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি সময় হয় নাথ খা ইসলামী ভাই ইনশাআল্লাহ শুনিয়ে দিবে ইনশাআল্লাহ কারীম। পরবর্তী কল। ইসলাম মাগুরা শুনুন, আপনাদের অনুষ্ঠানটা আমি যতক্ষণই সময় পাই ততক্ষণই শ্রবণ করি, দেখি, অনেক সুন্দর লাগে। আমি মানে টেলিভিশন অন করলে দেখি আপনাদের অনুষ্ঠান। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। মাশাআল্লাহ, যখনই সুযোগ পান আপনি মাদানী চ্যানেল দেখেন, আপনি বলেছেন মাশাআল্লাহ। আসলেই দর্শকবৃন্দ, উচিত আমাদের যখনই আমাদের সুযোগ হবে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা 12 মিনিট, যেটা কেবলা শেখদের কথা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে দিয়েছেন, যেন আমরা কমপক্ষে 1 ঘন্টা 12 মিনিট মাদানী চ্যানেল দেখি ইনশাআল্লাহ কারীম। 1 ঘন্টা 12 মিনিট যদি আমি কমপক্ষে মাদানী চ্যানেলে দিতে পারি, দেখি, ইনশাআল্লাহ আমার জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ কারীম। আমি জানতে পারবো, বিশেষ করে মাদানী চ্যানেলের একটি বরকত কিন্তু এটাও যে আপনি ইসলামী সাল অনুযায়ী, ইসলামী বৎসর অনুযায়ী কখন কি মৌসুম চলছে, কিসের সময় চলছে, এই কোন মাসে কোন বুজুর্গের উরুস মুবারক রয়েছে, এবং ইসলাম
ওই মাস সম্পর্কে, এর বরকত কী রয়েছে, ফজিলত কী আছে ইত্যাদি অসংখ্য বিষয় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে প্রত্যেকটি মাসে, যেমন আলহামদুলিল্লাহ এখন আয়লা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওরস মুবারকের মাস রয়েছে। তো এভাবে মাদানী চ্যানেলে থাকার বরকতে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা জানতে পারি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনেছিলাম যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন ইবাদত, আল্লাহ পাকের প্রতি কেমন ভালোবাসা ছিল। ইনশাআল্লাহ আমরা শুনবো আবারও। তার আগে আসুন একটি গাউসে পাকের মানকাবাত আমরা শ্রবণ করে নিই। জি। औलियाদের গর্ব তুমি ইয়া গৌসে আজম দস্তগি, औलियाদের গর্ব তুমি ইয়া গৌসে আজম দস্তগি, সুফি গণের ইমাম তুমি, সুফি গণের ইমাম তুমি ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন, ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন, ইমদাদ কুন তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমি, তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমি, কোদা বিরোধ সরদার তুমি ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন, ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন, ইমদাদ কুন তোর তোরিয়ে কাপে জিনেরা নাম শুনে তোমার হে গস, তোর তোরিয়ে কাপে জিনেরা নাম শুনে তোমার হে গস, তোমারি প্রতাপ যে এমন, তোমারি প্রতাপ যে এমন ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন, ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন, ইমদাদ কুন হাশরে ময়দানে দেখে বলে উঠবে সকলে, হাশরে ময়দানে দেখে বলে উঠবে সকলে, হাশরে ময়দানে দেখে বলে উঠবে সকলে, মারহাবা শত মারহাবা ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন, ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন, দর দীনো দুনিয়া শাদ কুন ইয়া গৌসে আজম দস্তগি, ইমদাদ কুন মুর্শিদ আমায় দাও বানিয়ে, মুস্তাফার প্রেমে রোগী মুর্শিদ আমায় দাও বানিয়ে, মুস্তাফার প্রেমে রোগী উসিলা আহমদ রজা ইয়া গৌসে আজম
दस्तगी इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगी इमदाद कुन सल्लल्लाहु अलैहि हबीब अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। माशाअल्लाह, मरहबा। गौसे पाक रहमতুল্লাহি তাআলা আলাইহির মান কথা আমরা শ্রবণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমরা গৌসে পাককে ভালোবাসি, মহব্বত করি। আর আমরা জানি যে আলহামদুলিল্লাহ গৌসে পাক रहमতুল্লাহি তাআলা আলাইহি আমাদের আকীদা, আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতেও বই নেই, আখিরাতেও বই নেই, তারাও জান্নাতি আলহামদুলিল্লাহ। তো গৌসে পাক रहमতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দর এনার বাণী রয়েছে, মান আহাব্বানি কানা মাইয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। যে আমাকে ভালোবাসবে সে দুনিয়া আখিরাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। যদি আমরা গৌসে পাককে ভালোবাসি তাহলে দুনিয়া আখিরাতে গৌসে পাকের সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিভাবে সঙ্গে থাকবো এটাও একটি প্রশ্ন, যে দুনিয়াতে কিভাবে সঙ্গে থাকা যায়। গৌসে পাক তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, মাআযাল্লাহ অনেকেই এটাও মনে করে যে মারা গিয়েছেন, বাস আর কিছু হবে না। না, মনে রাখবেন আল্লাহর ওলি যাদেরকে আল্লাহ তাআলা এরকম ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ তারা জীবিত, শুধু জীবিত নয়, বরঞ্চ কিতাবের মধ্যে উলামায়ে কেরামরা লিখেছেন আল্লাহর নেককার বান্দা যারা রয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় তাদের যে কারামত, যে পাওয়ার থাকে তার চেয়ে আরও দ্বিগুণ হয়ে যায় যখন তারা দুনিয়া থেকে পর্দা করে। জি হ্যাঁ, তো গৌসে পাক আমার সাথে দুনিয়াতে কিভাবে থাকবে? আমি যদি বিপদে পড়ি ইনশাআল্লাহ গৌসে পাককে স্মরণ করলে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আমার এই বিপদ আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আশিকানে গৌসে আজম গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাজার জিয়ারত করে আলহামদুলিল্লাহ গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে যাই আলহামদুলিল্লাহ। তো বাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমি আপনি যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, ইনশাআল্লাহ কারীম এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমরা পাবো। এমনটা নয় যে তাদেরকে ভালোবাসলে আমরা অন্য পথে চলে যাব, মাআযাল্লাহ এদেরকে প্রয়োজন নাই বা এগুলো কি প্রয়োজন আছে, এমন অনেক প্রশ্ন থাকে। দেখেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের প্রয়োজন রয়েছে। কারণ একটি কথা রয়েছে যে মানুষকে সহবত আসর করে, আর সহবত মুআথসারুন, সহবত আসর করে। আপনি যে সহবতে থাকবেন, আপনি যার নিকটে যাবেন, তার যে জিনিসগুলো রয়েছে এগুলো আমাদের কাছে আসবে। আমরা গৌসে পাকের কেরামত শুনি, গৌসে পাকের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনি, এটা কি শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি আল্লাহ পাকের দয়ায় যতটুকু সম্ভব। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যতটুকু করেছেন আমরা ততটুকু পারবো না, কারণ আল্লাহ তাআলা এনাদেরকে ওইরকম ভিলায়াত দিয়েছেন, আমরা না পারি, কিন্তু আমরা যতটুকু সম্ভব আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তাকত দিয়েছেন ততটুকু তো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। মনে রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি যারা রয়েছেন দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। আমরা কোরআনুল কারীমের আয়াত সকলেই হয়তো জানি, প্রসিদ্ধ আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে মুবারকা তো সবাই শুনেছি। তো বর্তমান সময়ে কিন্তু অনেক সময় আল্লাহর ওলির এই নাম, এই ওয়াজটা কিন্তু অনেক সময় মানুষ অনেক ধোঁকাবাজি করে। কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা এটাও ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি যারা হবে প্রথমত হচ্ছে সে ঈমানদার হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, সে মুত্তাকী হবে, পরহেজগার হবে, প্রত্যেকটা বিষয় সে ইসলামকে প্রাধান্য দিবে, শরীয়তকে প্রাধান্য দিবে। যার কাছে শরীয়ত নেই, যে যতটুকু বাস পোশাক যার যত কম, আমরা অনেকে আছে তাকে তত বড় ভিলায়াত মনে করি, মাআযাল্লাহ, কিন্তু এটা না, এটা হচ্ছে ভুল ধারণা। আমাদেরকে মনে রাখতে হবে যার কাছে যত বেশি শরীয়ত আছে, যার কাছে যত বেশি আল্লাহর খৌফ আছে, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, সেই হচ্ছে আল্লাহর ওলি। আমরা ওই দিকে কেন দেখব? যেটা মাইনাস, যেটা নেগেটিভ, এটা না দেখে পজিটিভ যেটা রয়েছে। আপনি আল্লাহর ওলি দেখতে চান, বর্তমান জামানায় আমির আলী সুন্নতকে দেখেন, আলহামদুলিল্লাহ কেমন আল্লাহর ওলি, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের সাথে আলোচনা করার জন্য হুজুর রয়েছেন, ইনশাআল্লাহ হুজুর থেকে আরও কিছু আলোচনা শ্রবণ করব। জি হুজুর, আমাদের বিষয় গাউসে পাক ও আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, এই ব্যাপারে মাশাআল্লাহ খুবই সুন্দর মাদানী ফুল
প্রদান করছিলেন, যে আরও যদি কিছু বলতেন। জি মাশাআল্লাহ, গৌসে পাক এবং আল্লাহর প্রতি ভালোবাসা। জি সুলাইমান ভাই, আল্লাহ পাকের প্রতি যদি কোনো ব্যক্তির ভালোবাসা চলে আসে তো সে আল্লাহ পাককে ভালোবাসবে, নেক আমল করবে, ইবাদত করবে, সময়গুলোকে নেকির মধ্যে কাটাবে। আল্লাহ পাককে যে ভালোবাসবে, আমি আমার রবকে ভালোবাসি, আমার রব আমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, আমি আমার রবকে রাজি করার জন্য দুনিয়াতে কষ্ট সহ্য করতে হবে, নেক আমল করতে হবে, বৃদ্ধি করতে হবে। এটাই হচ্ছে একজন মুসলমানের মানে কাম্য, এটাই করতে হবে স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসি বেদে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। না চাইতে আমরা উম্মতি হয়েছে, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। চাইলে আল্লাহ পাক আমাদেরকে অন্য কিছু সৃষ্টি করতে পারতেন, তো আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে ভালোবেসেই আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, কথা বলার আমাদেরকে তৌফিক দিয়েছে। চোখ দেখেন, আমরা এতগুলো নাফরমানি করার পরও দেখেন ভাই, দিন এবং রাত আমার বয়স হিসাব করলে কতগুলো নাফরমানি আমরা করতেছি। আল্লাহ পাক দেখেন আমাদেরকে কত অবকাশ, চোখের নাফরমানি হয়েছে, আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসা আযাব দেয় নাই। আমাদের হাত নাফরমানি, মুখ নাফরমান করেছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নিষেধ কাজগুলো আমরা করে ফেলেছি। এরপরও আল্লাহ পাক আমাদের কতই মোহাব্বত করে, মানে যে আল্লাহ আমাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, এত আমাকে মোহাব্বত করে, আমি নাফরমানি করে যাচ্ছি, আল্লাহ আমাকে রিজিক দিয়ে যাচ্ছে, আমি আল্লাহ পাকের অবাধ্য হয়ে যাচ্ছি। দেখেন আজকেও অনেক আছে এরকম, হয়তো মাদানী চ্যানেল দর্শকের মধ্যে আমরা জানি না কে কে আছে না আছে, হয়তো আমাদের পরিবারের মধ্যে অনেক আছে এরকম, সারাদিন নাফরমানি করার পরও আমাকে 3 বেলা খাবার আমি পেয়ে গিয়েছি, সারাদিন আল্লাহ পাকের অবাধ্য, নামাজ আমি পড়ি নাই। আমাদের বুজুর্গানি দিনেরা ইবাদতের মধ্যে রাত অতিবাহিত, নেকির মধ্যে দিন অতিবাহিত, সারা রাত সারা দিন রোজা ইবাদত কাটার পরে সকালবেলা বলে আমার মধ্যে গুনাহগার আর কেউ নাই। মানে ইনারা নিজেকে এমন ভাবতো যে আমি বড় পাহাড়ের নিচে বসে আছি, আর গুনার কারণে হয়তো পাহাড়টা আমার মাথার মধ্যে ভেঙে পড়বে, খৌফ, এটা মানে অন্তরের মধ্যে ভয় আসা, এটাও আল্লাহ পাকের ভালোবাসার একটা নিদর্শন। কেন, যার দিলে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা থাকবে সে আল্লাহকে ভয়ও করবে। কিন্তু আমার মুনিব যেন নারাজ হয়ে না যায়, আমি যেন এমন কোনো কাজ না করি যে কাজগুলা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা আমার স্বয়ং আমার গৌসে পাকের কাছেও ছিল। আমার গৌসে পাক এত ইবাদত, এক বুজুর্গ মানে আমার গৌসে পাকের এক খাদেম গৌসে পাকের সাথে ছিল, রাতে দেখতেছে গৌসে পাক রাতের মধ্যে সূরা মুজাম্মিলের তিলাওয়াত, সূরা রহমানের তিলাওয়াত, সূরা ইখলাস তিলাওয়াত করলে 100 বার তিলাওয়াত করতেন। এবার যদি ঘুমানোর প্রয়োজন হতো কিছুক্ষণ ঘুমিয়ে, রাতের কিছু অংশ ঘুমিয়ে আবার উঠে যেত, আবার তিলাওয়াতের মধ্যে মশগুল, চেহারাকে মাটির মধ্যে ঘর্ষণ করতো, আবার উঠে ইবাদতের মধ্যে মশগুল, এভাবে সকাল পর্যন্ত নেকির মতো অতিবাহিত করতো। এতগুলা রিয়াজত, এতগুলো ইবাদত করার পরেও আল্লাহ পাকের ভালোবাসা এত বেশি ছিল, ওই ভালোবাসার ভয়ও জাহির করেছে। গৌসে পাকের ব্যাপারে আসছে, গৌসে পাক রহমাতুল্লাহ একবার খানায় কাবার সামনে মানে নিজের চেহারাকে কঙ্করের মধ্যে রেখে, এত বড় একজন গৌস কঙ্করের মধ্যে রেখে বলতেছে, আল্লাহ যদি তুমি আমাকে ক্ষমা না করো, যদি আমাকে তুমি ক্ষমা না করো আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ করে উঠাবে, যেন নেককার লোকদের সামনে আমি লজ্জিত হয়ে না যাই। এটা ভয় কিরকম, হাই লেভেলের ভয়। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি ইনার কিরকম খুব, খানায় কাবার সামনে মানুষ তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা বলে, আর ইনার এমন খৌফ ছিল, মানে কিরকম। আরেক তো এভাবে আসে কিতাবের মধ্যে, ঈদের দিন গৌসে ফরমাচ্ছে লোক বলে কালকে ঈদ, কালকে ঈদ, কালকে ঈদ, আমার ঈদ তো তখন হবে যখন আমার ইমানের সাথে মওত হবে। আপনি দেখেন কত বড় কথা এটা, যে গৌসে পাকের সাদেকায় গৌসে পাকের আশিকদের ঈমান নসিব হয়। গৌসে পাক ফরমাচ্ছে আমার মুরিদ তওবা ছাড়া মরবে না, আর ওখানে গৌসে পাক এভাবে ফরমাচ্ছে লোকে বলে কালকে ঈদ, আমার ঈদ হবে তখন যখন আমার ঈমানের সাথে মওত হবে। এটা কি হাই লেভেল ভালোবাসা আল্লাহ পাকের প্রতি। পূর্বের বুজুর্গরা যারা ছিল তারা কোনো বিপদ আসলে বা কোনো কিছু হলেও এটা নিজের উপরে ভাবতো যে হয়তো আমার কারণে এটা হয়েছে, আমার গুনাহের কারণে এটা হয়েছে, আর ভালো কিছু হলে এটা নিজের উপরে চিন্তা করতাম। কিন্তু আজকে বর্তমানে যদি আমরা দেখি অনেক সময় তো এটাও হয় যে আমার কারণে হয়েছে, কিন্তু আমরা এটা কিন্তু চাপিয়ে দিতে চাই আরেকজনের কারণে, বা অমুকের কারণে, অমুকের এই কাজের কারণে, অমুকের এটার কারণে আজকে এটা হয়েছে। কিন্তু আল্লাহর ওলিদের আপনার যে আলোচনা, এর মধ্যে আমরা এতটুকু বুঝতে পারি যে আল্লাহর ওলিরা কিছু হলেও নিজের উপরে নিত, যে আমার কারণে যেন না হয়। আর এটা যদি নসিব হয়ে যায়, কারণ এটা এমন একটি বিষয় যে ভয়, খৌফে খুদা, এটা যদি নসিব হয়
আর এটা নিজের কাছে যদি চিন্তা আসে যে কোনো বিপদ আসছে তাহলে আমার গুনাহের কারণে। আজকে এখনও এমন অনেক মানুষ আছে, মুসলমান আছে, দেখবেন এরকম বলে ফেলে আমি নামাজ পড়ছি, সব করছি, এরপর আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে। এরকম বলে যে আমি তো কোনো কিছুই করছি না, আমি সব যত আহকাম যা আছে সব মানছি, এরপর আমার কেন বিপদ। দেখেন আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে এই কথা কখনো মুক্তি বের হবে না। সবচেয়ে বেশি বিপদে এসেছে নবীগণ আলাইহিস সালামের মধ্যে, এনারা কখনো মুক্তি অভিযোগ করেন, কারণ এনারা জানে আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিপদের মধ্যে লিপ্ত করাবে। এটা মানে আল্লাহ পাকের ফরমান, আমি যাকে ভালো তা পরীক্ষা করবো, জানের মাধ্যমে, মালের মাধ্যমে, সন্তানের মাধ্যমে সকল পরীক্ষা করবে। তো এটাও ভালোবাসার একটা নিদর্শন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরীক্ষার মধ্যে গ্রেফতার করাবে। এক ব্যক্তির ব্যাপার পড়লাম, ইনি এত নেককার বুজুর্গ ছিল, তো ঈসা আলাইহিস সালাম একটা পথ দিয়ে যাচ্ছিল, তো দেখলো কি ইনি মানে জঙ্গলের মধ্যে পড়ে আছে, ইনাকে জঙ্গলের বাঘেরা খেয়ে ফেলছে, একেবারে মানে ছিঁড়ে ফেটে রেখে দিছে। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজ করে, আল্লাহ এই তো অনেক নেককার ছিল, বুজুর্গ ছিল, এর এই অবস্থা কেন? এই তো একেবারে এর পুরো অস্তিত্ব কি হয়ে গেছে? আল্লাহ ফরমাচ্ছে, এই আমার বান্দাটা আমার কাছে এমন মর্যাদা চেয়েছে যেটা সে নেক আমল দ্বারা করতে পারতেছে না, তো ওই মর্যাদা পর্যন্ত পৌঁছানোর জন্য আমি তাকে এই অবস্থার মধ্যে পতিত করছি। তো বিপদ আপদ এটা আল্লাহ পাকের কাছে মকবুল হওয়ার একটা কি লক্ষণ। তো ভালোবাসবে যখন, তো তখন বিপদ আসলে এটা ভাববে এটা তো আমার আল্লাহই দিয়েছে আমাকে, বিপদ তো আমার আল্লাহই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এনাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি কিছু বলেন, আমি আল্লাহর কাছে বলি সারমর্ম। জি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মহাব্বত ভালোবাসা ছিল, যে বললেন যে আপনার কাছে কেন বলবো, আমার মাওলা তো আছে, আমার মাওলা তো আমাকে দেখছে, তো আমার কিছু করার যা দরকার আমার মাওলাই করবে। আল্লাহ দোয়া করে, দোয়া করতে রাজি হচ্ছে না, দোয়া কেন করবে? আল্লাহ দেখছে, হ্যাঁ দেখতেছে। এগুলো হচ্ছে কি মানে আল্লাহর প্রতি হাই লেভেল ভালোবাসা। আসলে শোনেন ভাই, আল্লাহর প্রতি ভালোবাসা বান্দাকে সকল কিছুর মানে খারাপ কাজ থেকে বাঁচিয়ে আনবে, নেকির প্রতি তাকে লিপ্ত করাবে। সত্যি বলতেছি, আপনি যেন ভালোবাসা এটা এরকম গুনাহ করতে গেলে এটা সে ভাববে আমি আমার রবকে আমি ভালোবাসি, আমার রব তো এটা করতে মানা করছে। দেখেন দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে ভালোবাসে সেটাকে নারাজ করতে চাই না। একজন স্বামী স্ত্রীর কথা যদি আপনি বলেন না, যদি স্বামী স্ত্রীকে ভালোবাসে তো স্ত্রী নারাজ হয় এমন কাজ স্বামী করতে চায় না। একজন বাবা যদি সন্তানকে ভালোবাসে, সন্তান যদি বাবা মাকে ভালোবাসে, বাবা মার অপছন্দনীয় কাজটা সন্তান করবে না, কেন সন্তান জানে যদি আমি এই কাজটা করি আমার বাবার নিষেধ আছে, আমার বাবা মা বলছে আমাকে এখানে যেতে মানা করছে, যদি আমি যাই এনারা অসন্তুষ্ট হবে। আমার ভাইকে আমি ভালোবাসি, আমার ভাই বলছে এই কাজটা করবে না, এটা অপছন্দনীয় কাজ, তো আমি যদি আমার ভাইকে ভালোবাসি অবশ্যই আমি শুনবো। তো ভাই একজন ইনসান যদি ইনসানকে ভালোবেসে বিরত থাকতে পারে, আমি যদি আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ বলছে মিথ্যা বলিও না, আমি মিথ্যা কেন বলবো? আমার আল্লাহ বলছে নামাজ পড়ো, আমি নামাজ কেন পড়বো না? আমার আল্লাহ বলছে সুদ ঘুষ খেও না, আমি সুদ ঘুষ কেন খাচ্ছি? আমার আল্লাহ বলছে হারাম পথে যেও না, হারাম খেও না, আমি কেন খাচ্ছি এগুলা? তো আল্লাহর প্রতি যখন ভালোবাসা চলে আসবে অটোমেটিকলি আমার কাছ থেকে গুনার অভ্যাস দূর হয়ে যাবে, আর স্বাভাবিকভাবে আমি নেকির মধ্যে দাবিত হয়ে যাব, স্বাভাবিকভাবে দাবিত হয়ে যাব। দেখবেন আল্লাহ পাকের ভালোবাসা আমার দিলের মধ্যে যখন প্রবেশ হবে না, এমনি আমাকে সকালে ঘুম থেকে কেউ বাধা রাখতে পারবে না। আরে আমার রব আমাদের নামাজ ফরজ করেছে, আমি ঘুমাই আছি, কাজের ভালোবাসা তখন আল্লাহ পাকের ভালোবাসার সাথে কোথাও মানে তখন বলবে আগে নামাজ, তারপরে কাজ, আগে ইবাদত, আগে তিলাওয়াত, আগে আল্লাহ পাকের বন্দেগী, এরপর হচ্ছে জিন্দেগি করা। দেখেন আমরাও ভালোবাসা দাবি রাখি, আমরাও আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার রবকে ভালোবাসি, সবাই ভালোবাসতে বাস্তবে মুখে তো আমরা সবাই বলবো আল্লাহকে ভালোবাসি, কাজে কামে যদি আমাদের না হয় এটা মিথ্যা ভালোবাসার দাবি। আমি দেখেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি নামাজ পড়ি না, আমি আল্লাহকে ভালোবাসি কোরআন তিলাওয়াত করি না, আমি গৌসে পাককেও ভালোবাসি কোরআন তিলাওয়াত করি না। গৌসে পাকের জিন্দেগি দেখলে তিলাওয়াতের বাহার, প্রতি রাতে কোরআন পাকের খতম। আমরা যদি বলি আমি আল্লাহকে ভালোবাসি, গৌসে পাককে ভালোবাসি, গৌসে পাকের জিন্দেগির মধ্যে নফল ইবাদতের বাহার, প্রতি রাতে 1000 নামাজ। আপনি দেখেন ফরজ তো ছিল, প্রতি রাতে 1000 নফল নামাজ পড়া, এটা কি ভালোবাসায় বলবো না? বলবে কি এটা তো ফরজ তো আদায় করে নিছে, তো 1000 নফল নামাজ কেন পড়তেছে? এটা হচ্ছে আল্লাহ পাকের গৌসে পাকের আল্লাহর প্রতি ভালোবাসার একটা নিদর্শন। আমি আমার মুনিবকে ভালোবাসি, আমার রবকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে খুশি করব। স্বাভাবিক দেখেন সুলাইমান ভাই, যদি কোনো একজন কর্মচারী তার কোনো একটা দোকানের মধ্যে চাকরি করে, তো
যতটুকু তার ডিউটি টাইম আছে অতটুকু করলেই তার যে মালিক আছে সে কি সন্তুষ্ট। কর্মচারী যদি তার চেয়ে বেশি করে, আগে চলে আসে, পরে যায়, সবার পরে যায়, স্বাভাবিকভাবে মালিক কি হবে, খুশি হবে, তাকে প্রতিদান দিবে। তো একইভাবে আল্লাহ পাকে যারা ভালোবাসে 5 ওয়াক্ত করার পরেও কিছু কিছু নেকামল আমরা যারা গুনাহগার আছি আমাদের করা আছে। আর বুজুর্গানে দিন তো তারা তো করেছেন, এটা তো কি আসলে খুব সুন্দর করে বলা হয় না যে যদি ভালোবাসতে হয় তাহলে যিনি দিল বানিয়েছেন অর্থাৎ অন্তর যিনি বানিয়েছেন তাকে ভালোবাসেন। কারণ দুনিয়ার ভালোবাসা দেখেন, দুনিয়ার সকল ভালোবাসা যদি আমরা দেখি সব কিছু কিন্তু দুনিয়ার স্বার্থের সাথে জড়িত আছে। জি, দুনিয়ার ভালোবাসা কিন্তু আল্লাহ পাকের প্রতি যদি আমরা ভালোবাসি, আর দুনিয়ার ভালোবাসা কিন্তু ধোঁকা দেয়। হ্যাঁ, আপনার প্রয়োজন সেরে অনেকেই আপনার থেকে দূর হয়ে যাবে, আপনি বিপদে আছেন, আপনার কাছের মানুষ আপনার থেকে দূর হয়ে যাবে। কিন্তু যিনি এই অন্তর বানিয়েছেন, যিনি দিল বানিয়েছেন, দিলের মালিক যিনি, খালিক যিনি, তাকে ভালোবাসেন। যিনি আপনার অন্তরের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তাকে ভালোবাসেন, দেখবেন ইনশাআল্লাহ সে আল্লাহও আপনার প্রতি মহাব্বত, ভালোবাসার উত্তম জাযা আল্লাহ আপনাকে দান করবে। তো এই জন্য আসলে যিনি দিল বানিয়েছেন যদি তাকে আমরা মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ তার দরবার থেকে আমরা নৈরাশ হব না। কিন্তু দুনিয়ার ভালোবাসা, এটা মনে রাখবেন, আজকে যার ভালোবাসা, যার মহাব্বতে আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আল্লাহর দিনের পথ থেকে দূরে আছি, আজকে ভালো কাজ করা থেকে দূরে আছি, আজকে মাদানী মহল, দাওয়াত ইসলামী অনেকে আসতে ভয় পায় যে আমি যদি চলে যাই হতে পারে আমার দুনিয়া ছুটে যাবে। যদিও ছুটে না, এটা ভুল ধারণা, কখনোই হবে না। আল্লাহ তাআলার নাফরমানি করার পর আল্লাহ যাকে রিজিক দিচ্ছে, আমি যদি আল্লাহর ফরমাবরদারি করি আল্লাহ আমাকে কেন দিবেন? আর মনে রাখবেন, টাকা পয়সা, ধন সম্পদের সাথে অন্তরের প্রশান্তির কোনো সম্পর্ক নাই। অন্তরের প্রশান্তির মালিক হচ্ছে আল্লাহ। আপনি এই অন্তর আমার আল্লাহকে দিয়ে দেন, আপনার এই অন্তর আপনি মাওলার কাছে সুপুর্দ করে দেন, এই অন্তরে প্রশান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দিবে। যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোথাও আপনি এটার প্রশান্তি চান তাহলে কিভাবে পাবেন? তো এই জন্য আজকে দলের জন্য, আজকে ব্যক্তির জন্য, আজকে অমুকের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু যে মাওলা আমাকে সৃষ্টি করেছেন, আমার খালিক, তার ইবাদত করব এই সুযোগ আমার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। দর্শকবৃন্দ, এই জন্য অনুরোধ করব যে আসুন দিন শেষে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, 4টা বিষয় আছে। সকল বিষয় কিন্তু কুন, আল্লাহ তাআলা কুন বলেছেন, ফায়াকুন, বাস বলার সাথে সাথে হয়ে গিয়েছে। কিন্তু 4টা বিষয় আছে যেটা আল্লাহ তাআলা যত্ন করে, যেটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে, যেটা আল্লাহ তাআলা সময় নিয়ে বানিয়েছেন। বলা হচ্ছে 4টা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে ইনসান, মানুষ। মানুষ আল্লাহ তাআলা কোন বলে সৃষ্টি করে নাই, মানুষকে আল্লাহ তাআলা যত্ন সহকারে, আল্লাহ তাআলা মানুষকে সুরত, যেটাকে খুবসুরত, সৌন্দর্য, এটা দিয়ে যত্ন সহকারে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। অর্থাৎ সময় নিয়েছেন না, সৃষ্টি করার ক্ষেত্রে একটা সময় দিয়েছেন আল্লাহ তাআলা বান্দার সৃষ্টি করার ক্ষেত্রে, আর কত প্রসেসিং। তো এটা কেন? এটা আল্লাহ তাআলা মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে ভালোবেসে আমার এত প্রতিদান দিয়েছে, আমি না চাইতে আমার নবীর উম্মত বানিয়েছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? তো এই জন্য আর আমরা যদি দেখি দুনিয়ার ক্ষেত্রে, চাইলে একবার, দুইবার আমি আপনাকে মহাব্বত করি বা আপনি আমাকে মহাব্বত করেন, আমি আপনার কাছে একবার চাইলাম ভালো লাগবে, 2বার চাইলাম ভালো লাগবে, 3বার চাইলাম ভালো লাগবে, আর যদি বারবার চাই আপনি কী বলবেন? বিরক্ত। বিরক্ত। মানুষটা বেশি সুবিধার না, শুধু আমার কাছে চায়, আসে শুধু নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে দেখেন, আপনি চাইবেন না তো আল্লাহ নারাজ, আপনি যত চাইবেন আল্লাহ তত বেশি খুশি। হ্যাঁ, কেমন মানে মুআমেলা, যে যত চাইবেন তত বেশি খুশি। একটু চিন্তা করলে, আর আমরা প্রায় সময় দোয়া করি বা আমল করি না, যে হয় না। তো বলা হচ্ছে কিতাবের মধ্যে যে মানুষ অনেক সময় দোয়া করে, আমরা মাদানী চ্যানেলে অনেক সময় রুহানি চিকিৎসাতে মেসেজও আসে, তোরা আমল করছে অনেক,
দেখতেছি করতেছি কিন্তু কোনো পরিবর্তন নাই। ভালোবাসা নিয়ে করেন না, দেখেন না হয় কিনা। দোয়া করতেছি, অনেক কিছু করছি, হচ্ছে না। আচ্ছা, না হওয়ার মধ্যেও কিন্তু একটা কারণ আছে। আপনি যেটা বলেন এটাও আছে যে মহাব্বত ভালোবাসা নিয়ে করতে হবে, বিশ্বাস নিয়ে করতে হবে। ডাক্তার একবার ফেল হলে আবার যাই, আবার দেখি, একবার না হলে আরেকবার দেখি। তো সেম আমি যদি আল্লাহকে ভালোবাসি, তো কিতাবের মধ্যে এটাও আসছে যে অনেক সময় আল্লাহ যেই বান্দাদেরকে মহাব্বত করে ভালোবাসে তাকে তার চাওয়া জিনিসটা দিতে দেরি করে। জি, বলা হচ্ছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে, যেমন আমরা যদি আমার কাছে কোনো ব্যক্তি কোনো কিছু চাইতে আসে, ফকির, তাকে দিয়ে বিদায় করে দাও দ্রুত। আবার কেউ আসছে যাকে আমি পূর্বে থেকে চিনি, আবার তাকে একটু ডাকি, বসি, কথা বলি, তার সাথে একটু সময় কাটালে আমার ভালো লাগে। সেম আল্লাহ তাআলা যখন বান্দাকে কোনো কিছু দেয়, অনেক সময় দোয়া করার ক্ষেত্রে আল্লাহ দিতে দেরি করে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছে উজিবু দাওয়াতাদ দাঈ, আমার কাছে দোয়া করে আমি কবুল করব। হ্যাঁ, কবুল করতে একটু টাইম লাগে। কেন? উলামায়ে কেরামগণ কিতাবে লিখেছেন যে এটার একটা হিকমত এটাও যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা, এই বান্দাটা আমার কাছে চাচ্ছে যে না, তার এই চাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে, তার এই চাওয়াটা আমার কাছে অনেক মহাব্বত লাগে, ফেরেশতারা তাকে দিবে, একটু পরে দাও, কারণ তার চাওয়াটা আমার কাছে ভালো লাগে। আবার কিছু আছে যারা চায়, চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দেয়, কেন? তাকে দিয়ে দাও, আমার দরবারে বেশিক্ষণ প্রয়োজন নাই, তাকে দ্রুত দিয়ে দাও তার যেটা চাওয়ার। এটার মানে এটাও না যে যে চায় দোয়া করলে দিয়ে দেয়, হয়ে যায়, তার উপর আল্লাহ নারাজ, এটাও না। অর্থাৎ বলা হয় আপনি যদি, অনেকে আছে যারা নাফরমানি করছে, নামাজ পড়ছে না, কিন্তু একবার গিয়ে দোয়া করছে, তার কাজ হয়ে গেছে। একবার ফাতিহার ব্যবস্থা করছে, তার কাজ হয়ে গেছে। আরেকজন বলতেছে আমি তাহাজ্জুদ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দোয়া করছে, এরপর হচ্ছে না। তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে যে হয়তো আল্লাহ পাকের হিকমত আছে, আল্লাহ আমাকে মহাব্বত করে সেই জন্য একটু দেরি করছে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। শেষ পর্যায়ে ইনশাআল্লাহ হুজুরের কাছে একটু আসবো। জি হুজুর, দর্শকের ব্যাপারে যদি লাস্ট মেসেজ দেন, আমরা আল্লাহর প্রতি ভালোবাসা বর্তমান সময়ে কিভাবে অর্জন করতে পারি, কিভাবে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা, এমন কোন জায়গা আছে, এমন কোন দোকান আছে, এমন কোন ব্যবসায়ী আছে যার কাছে গেলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো? কথা হচ্ছে এটা আল্লাহ পাক যেহেতু আমাদের এত ভালোবাসে, আমি বান্দা হয়ে কী করবো? আল্লাহকে আমি ভালো কীভাবে বাসবো? গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এবং আল্লাহর প্রতি ভালোবাসা। গৌসে পাককে আমরা কীভাবে ভালোবাসবো? গৌসে পাককে ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে কি, গৌসে পাকের জীবনী এটা অধ্যয়ন করা। এতে ইনশাআল্লাহ গৌসে পাকের ভালোবাসা এমনি আসবে, এবং যারা গৌসে পাকের আলোচনা করে তাদের সহবতে থাকে ইনশাআল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে। একইভাবে আল্লাহ পাকের প্রতি ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে কি, বান্দা তিলাওয়াতে কুরআন করবে, কুরআন পাকের তিলাওয়াত করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসার একটা অনেক বড় একটা নিদর্শন। আমি আমার রবকে ভালোবাসি, রবের কালাম কোরআনে পাক আমি তিলাওয়াত করব। তিলাওয়াত জানি না, আমি শিখবো। আলহামদুলিল্লাহ, শেখার জন্য সর্ববয়সে দাওয়াত ইসলাম আমাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলা মাধ্যম আছে কোরআন শেখার জন্য, ঘরে বসে শেখা যাবে। আচ্ছা, যদি সম্ভব হয় আপনি যে আছে দাওয়াত ইসলাম বিভিন্ন শোভাযাত রয়েছে, কোর্স রয়েছে, কাফেলা রয়েছে, কোরআন কোর্স রয়েছে, 30 দিনের 63 দিনের, চলে গেলে ইনশাআল্লাহ করতে পারবে। এছাড়া যারা চাচ্ছে দাওয়াত ইসলামের অনলাইন একাডেমি আছে কোরআন, ওখানের মধ্যে শিখতে পারে ঘরের মধ্যে বসে বসে। তো এটা আল্লাহ পাকের ভালোবাসার একটা নিদর্শন। আমি রবকে ভালোবাসি, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, মানে বলে তো শেষই করতে কত ভালোবাসে। আমি যদি আমার দিকে তাকাই, আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন আমি দেখতে পাবো। আমার রব আমাকে সব দিকে সুস্থ রেখেছে, বলারও তৌফিক দিয়েছে। তো এটা ভালোবাসা আল্লাহ পাকে। তো আমি তো শুকরিয়া আদায় করা দরকার। প্রথম তো আমাকে শুকরিয়া আদায় করা দরকার, মালিক তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমার শুকরিয়া আল্লাহ, আমি গুনাহ থেকে বাঁচবো। আমাদের সবার উচিত প্রথম এটা করে, আল্লাহ আমি নামাজ পড়ি না, আজকে থেকে আমি নামাজ পড়বো, তোমাকে ভালোবেসে পড়বো, ভয়ে না। উলামায়ে কেরাম বলে ভয়ে গুনাহ ছেড়ে দিও না, আল্লাহ পাকের মহব্বতে গুনাহ ছেড়ে। যে আল্লাহ আমাকে ভালোবাসে, আমি তার মহব্বতে গুনাহ ছেড়ে দেবো। ভয় কেন ছাড়বো না? আমাকে আল্লাহ এত ভালোবাসে, এটাকে খেয়াল করো তুমি, যে আমার রব আমাকে এত ভালোবাসে। তো এত ভালোবাসার পর আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তিলাওয়াত করি না, কেন করি না? নিয়ত করি আজকে থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমরা শুনতে পাচ্ছি, আমি আমাকে বলতেছি, আমরা যারা আছি সবাই যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন এটা একটা। এরপর আলহামদুলিল্লাহ তিলাওয়াতে কুরআন, জিকিরুল্লাহ, দুরুদে পাক, নফল রোজা, নফল নামাজ এগুলো আদায় করা চাই। আর এই সকল কিছুকে সহজভাবে শেখার জন্য, সুন্দর করে আদায় করার জন্য, ভালোবাসা আরও বৃদ্ধি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের উচিত ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়া। যতক্ষণ পর্যন্ত ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত হব না, আমরা শোনার মধ্যেই থেকে যাব। আপনি দেখেন সুলাইমান ভাই দাওয়াত ইসলামের 63 দিনের কোর্স হয়। সত্যি বলতেছি, এই কোর্সের মধ্যে অনেক অবাধ্য লোক আসে, নামাজ নাই, রোজা নাই, দাড়ির মুন্ডানি বিভিন্ন। এরা যখন এদের কাছে অভিমত নেওয়া হয়, এরা বলে হুজুর আমি তো এগুলো কখনো নামও শুনি নাই, মানে ইশরাক চাস্তার নাম বলে আমি প্রথম শুনছি।
আওয়াবিনের নামাজ নাম প্রথম শুনে বলো হুজুর তোবার নামাজ তো আদায় তো করবো অনেক দূরের কথা, নামে শুনছি প্রথম। তো এভাবে পরিবেশের মধ্যে চলে আসাতে আলহামদুলিল্লাহ নামাজ রোজার পাবন্দি হয়ে যায়, নিজের মধ্যে পরিবর্তন চলে আসে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।